আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কোরআন পড়বেন? আপনার কাছে কি ডিগ্রি আছে? আজ পৃথিবীতে আমরা দেখতে কি পাচ্ছি, বিশেষ করে গরিব দেশগুলিতে আর ধর্মের লোক যেখানে সবচেয়ে বেশি, সেখানে এই ডিগ্রিধারী যারা তারাই নিজেদেরকে শিক্ষিত মনে করছে, আর তারা মনে করছে শুধু এই কোরআন শিক্ষিতরাই পড়বে। সো কল তারা নিজেদেরকে শিক্ষিত মনে করছে এই ডিগ্রিধারীরা, আর এরা কি করছে? অন্যান্যদেরকে বাধা দিচ্ছে। আর জনগণ যারা ভোলাবোতাহাবা, তারা সবাই মনে করছে সম্ভবত এই গ্রন্থ এই ডিগ্রিধারীদের জন্য। অথচ ৮১ নম্বর সূরা তাকবীর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন উপদেশের গ্রন্থ জাহানবাসীদের জন্য, হোক সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, যে হোক না কেন। কারণ ২১ নম্বর সূরা আল আম্বিয়ার ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। তোমাদের সকলের সামনে আমি একটি গ্রন্থ নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ রয়েছে, তোমাদের কথা উল্লেখ রয়েছে। তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? এখন যদি আমি কাজে লাগাতে চাই, আর এই গ্রন্থ পড়ে যদি আমরা আমাদের জীবনকে শুধরে নিতে চাই, তাহলে কোন ভাষায় পড়তে হবে? উর্দু ভাষায়, ফার্সি ভাষায়, আরবি ভাষায়? না, সেটাও আল্লাহ বলে দেবেন। ৪৪ নম্বর সূরা আর দুখানের ৫৮ নম্বর আয়াতে এবং ১৯ নম্বর সূরা মারিয়ামের ৯৭ নম্বর আয়াতে একই কথাই বলছেন। আমি এই কোরআনকে ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি তোমার মাতৃভাষায়। আর সহজ তিনি কেন করেছেন সেটাও তিনি বলে দিয়েছেন। ৫৪ নম্বর সূরা আল কমার এর ১৭, ২২, ৩২ এবং ৪০ এই ৪টি আয়াতে তিনি বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন আমি উপদেশ লাভের জন্য সহজ করেছি, কেউ আছে উপদেশ গ্রহণ করবে? আপনি যদি এই কোরআন পড়তে পারেন, তাহলে এই কোরআন আপনাকে সত্যিকার ডিগ্রি দিবে, আপনাকে মুমিনের ডিগ্রি দিবে, মুসলিম হওয়ার ডিগ্রি দিবে, বিশ্বাসী হওয়ার ডিগ্রি দিবে, নাস্তিকতা থেকে আপনাকে বাঁচাবে, মুত্তাকিন হওয়ার ডিগ্রি দিবে, মুহসিনিন হওয়ার ডিগ্রি দিবে, জালিম এবং দুর্নীতিবাজ হওয়া থেকে বাঁচাবে। কোরআন আপনাকে হাকিম বানাবে, আদিল বানাবে, অবিচার এবং অত্যাচারী হওয়া থেকে বাঁচাবে। কোরআন আপনাকে সাদিক বানাবে, সত্যবাদী, প্রবঞ্চক এবং মিথ্যুক থেকে আপনাকে বাঁচাবে। আপনাকে আমাকে জানা উচিত, যে শিক্ষা মানুষকে সৎ বানায় না, যে শিক্ষা মানুষকে সত্য পথে চালায় না, যে শিক্ষা মানুষের মাঝে বিভেদ করে, এমন শিক্ষা থেকে একজন মুসলিম সবসময় দূরে থাকে। আমি মুসলিম হলে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে, কোরআন আমাদেরকে ডিগ্রি দেবে।